যাচাই করি না, তদন্ত করি না। ফেসবুকে কোনো একটা ভিডিও দেখলাম যে কার বিপক্ষে বলছে, সাথে সাথে সেইটাকে শেয়ার করে দিলাম। এটা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজকে এখান থেকে ফিরিয়ে আসতে হবে। আল্লাহর কোরআন বলছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এইটা পরীক্ষা ছাড়া তুমি কোনো কথা বলতে পারবা না। যদি যাচাই বাছাই ছাড়া বলো তাহলে সেটা মিথ্যা হিসেবে পরিগণিত হবে। অথচ আমরা সেটা যাচাই বাছাই ছাড়াই একজন আরেকজনের কাছে সেই রকম একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি, হর হামেশায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই। বিশেষ করে অনলাইনে যেই সকল ধরেন একটু বৃদ্ধ টাইপের মানুষগুলো থাকে, মানে সামনে যেই ভিডিও পায় মানে সেইটা শেয়ার করতে আর কোনো দেরি করে না, দ্বিধাবোধ করে না। বলছে এই যে পাইছি অমুকের বিরুদ্ধে এটা কাজে লাগবে, দিয়ে দিলাম, মেডিসিন দিয়ে দিলাম। আমরা একই সমাজে বসবাস করি, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, নম্রতা দেখানো দরকার, কিন্তু সেইটা না, বরং সেইটার বিপরীত ঘটিয়েছি। অথচ আমরা মুসলমান, একজন মুসলমান আরেকজনের ভাই। হাদিসের পরিভাষায় বলা হয়েছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জন্য তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল্লাহু আকবার। কিন্তু আমরা দ্বন্দ্ব আর ফিতনা নিয়ে লেগে আছি। সুতরাং আজকের আয়াতে কারিমা থেকে আমাদের মৌলিক একটা শিক্ষা হলো যে আমরা কোনো খবর বা কোনো সংবাদ যদি কারু থেকে পাই তাহলে সেইটা যাচাই বাছাই করা ছাড়া কারু কাছে বলবো না। সবাই জোরে বলেন, বলবো না। সেটা যদি ফেসবুকে হয় তাহলে শেয়ার করব না। আপনি বিচার বিশ্লেষণ